ছোট্ট মেয়েটা চিঠি লিখলেন তারেক রহমানকে, আর সেই চিঠি দিয়ে দলের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই চিঠিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়েছে। ঈদের শুভেচ্ছার মাধ্যমে শুরু হওয়া স্ট্যাটাসের শুরুতেই তারেক রহমানকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান প্রিসিলা। এরপর তিনি লেখেন, আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ নই, কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের পক্ষ নিয়ে কথা বলছি, এজন্য বহুবার হয়রানির শিকার হয়েছি, যা আমার কাছে নতুন কিছু নয়। তবে এখন নতুন একটি বিষয় আমাকে অবাক করছে। আপনার দলের কিছু কর্মী ও সমর্থক যখন তখন আমাকে জামাত বলে অভিহিত করছে। মনে হচ্ছে তারা যেন আমাকে জোর করেই জামাত বানিয়ে ছাড়বে। যদিও আমি জামাতপন্থী হওয়াকে কোনো অপরাধ মনে করি না, তবুও এই আচরণ আমাকে হতাশ করে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রিসিলা লেখেন, আপনার দলের শীর্ষ নেতারা দলের নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমার ব্যক্তিগত বিশ্লেষণে দেখেছি আসন্ন নির্বাচনে আপনার দল সবচেয়ে বেশি আসন পেতে পারে, কিন্তু কিছু নেতার অযাচিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। আজকাল আপনার দলের বড় বড় নেতারা এমন সব বক্তব্য দিচ্ছেন যা তাদের মর্যাদার সঙ্গে যায় না, ফলে তরুণ সমাজ ও শিক্ষিত শ্রেণীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা কমছে। বিএনপিকে নিয়ে আগে লিখলে সমর্থন পেলেও এখন সেটা কমছে উল্লেখ করে প্রিসিলা বলেছেন, যখন আপনাদের পক্ষে পোস্ট দিতাম প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেতাম, কিন্তু এখন সেই নেতাদের বক্তব্য প্রকাশ করলেই মানুষ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখায় এবং হাহা রিয়াক্টে ভরে যায়। পরে পরামর্শ দিয়ে এই কিশোরী লিখেছেন, আমি মনে করি আপনার দলের নেতাদের বক্তব্যের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি। কে কি বলবেন, কোথায় বলবেন, কিভাবে বলবেন, এসব বিষয়ে নিয়ন্ত্রণ না করা গেলে দল আরো বিতর্কিত হবে। বর্তমানে কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছেন যা তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলে। তারা একদিন এক কথা বলেন, আরেকদিন আরেক কথা বলে দলকে অস্থিতিশীল করছে। এই চিঠিতে সতর্ক করে তিনি লিখেছেন, আমার মনে হয় না এই নেতারা সত্যিকার অর্থে আপনার কথা শোনেন বা দলের মঙ্গল চান। তাদের কথা শুনলে মনে হয় তারা ক্ষমতায় গিয়ে লুটপাট আর বিদেশে গাড়ি বাড়ি করার পরিকল্পনা করছে। স্যার, আপনি যদি এখনই সতর্ক না হন তাহলে ক্ষমতায় গিয়েও বেশি দিন টিকে থাকা কঠিন হয়ে যাবে। স্ট্যাটাসে বলা হয়, আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে যতগুলো টিভি চ্যানেল আছে তার চেয়ে সাংবাদিক বেশি। প্রতিটি ফেসবুক আইডি এখন এক একটি টিভি চ্যানেলের মতো কাজ করছে। অন্যায় কিছু করে এর নজরদারি থেকে বেঁচে যাওয়া প্রায় অসম্ভব। তাই দায়িত্বশীল আচরণ ও সুসংগঠিত নেতৃত্ব ছাড়া সফলতা আসবে না। তারেক রহমানকে উদ্দেশ্য করে সর্বশেষ তিনি বলেন, আপনি আমাদের গুরুজন, আপনি আগামী রাষ্ট্রনায়ক। আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু মানুষের মতামত ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করেই এই চিঠিটি লিখলাম। আমি আপনাকে শুধু কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না কোনো কারণে আপনার উপর আগের সরকারের মতো অপবাদ আসুক। তবে আমি মোটামুটি নিশ্চিত আপনার শীর্ষ নেতারাও আপনার নিয়ন্ত্রণের বাইরে। ওনারা জনগণের পালস বুঝে না, জনতার বিপক্ষে। যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার স্ট্যাটাসটি শেষ করেন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।